আল্লাহ বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনুন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার আত্মীয়, তোমার স্বজন নয়, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার পছন্দের বাসস্থান, তোমার বংশের চেয়ে বেশি যতক্ষণ আমি আল্লাহ আর আমার হাবিবকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান মুকাম্মাল হবে না। আর যদি ভালো না বাসো তাহলে ওয়েট করো, অপেক্ষা করো। আমি আল্লাহর আযাব তোমার কাছে আসবে, আমি আল্লাহর আযাব তোমার কাছে আসবে, আমি আল্লাহর আযাব তোমার কাছে আসবে। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমি আল্লাহর আযাব আসবে, অপেক্ষা করো বাবারা আমার। সুতরাং এই আয়াত আমাদেরকে এলান দিচ্ছে নিজের মা, বাবা, ভাই, আত্মীয় স্বজন, সম্পদ, সন্তান, ব্যবসা, বাণিজ্য, বাসস্থান, পৈতৃক ভিটামিন, জমি ইত্যাদির চেয়ে আসাদ্দ হব্বান লিল্লাহ, আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জমিনে আমরা দাবি করছি আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু জবান দিয়ে বলে জিনিসটাকে শেষ করে দিলে হবে না। রাসূলের ভালোবাসা এটা একবার উচ্চারণ করে ফেলে রাখার নাম নয়। জীবনের প্রত্যেকটা সেকেন্ডে উঠতে বসতে হাঁটতে চলতে ফিরতে রাসূলের ভালোবাসাকে সামনে নিয়ে আপনাকে চলতে হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আপনি নবীর ভালোবাসায় ফজরের নামাজ পড়বেন, জোহরের টাইমটা বাদ দিয়ে দিবেন, হবে? আপনি নবীর ভালোবাসায় 1 মাস দাড়ি রাখলেন, এরপরে বলে আপনার সুন্দর লাগতেছেন আপনি খাড়ি ফেলি, হবে? বলে না হবে? আপনি নবীর ভালোবাসায় মাকে বাদ দিবেন 1 বছর, 1 বছর পর আপনার স্ত্রী আপনার শাশুড়ির গুতা মারবে, তো শাশুড়ি মা আপনার একটা গুতা মারি বলবে জামাই সাহেব 1 বছর তো মারে লই খাইলা, তোমার মা তো খাই তোমার বদনামি করে, এখন কি মা চাও না বউ চাও? মা চাইলে মা আলু থাকো আমি মাইয়া নিয়ে আসবো, আর বউ চাইলে বলে থাকো মারে আলাদা করি দাও। এখন ফুলাও বলতেছে কয় মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ, বউ মরলে বউ। এই দাবির উপর যারা আছে এরা আর কি মারে আলাদা করে দেয়। এই দাবি এটা যাদের হাতিয়ার, এরা বিয়ের পর মায়ের থেকে ফরাক হয়ে যায়, আলাদা হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছে খবরদার, জান্নাত মায়ের কদমের নিচে। আল্লাহ নিজের হকের পরে মায়ের হকের কথা তুলে ধরেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি। এরপরে বলা হয়েছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফান ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেছে সুন্দর সুন্দর কথা বলো মায়ের সাথে, বাবার সাথে। এখন মার সামনে যাই এর মাথা গরম হয়ে যায় আমার দেশের যুবকগুলার, এটা ব্যালেন্স হারাই ফেলে। মারে কি বলবে, হ্যাঁ, মাথা ঠিক থাকে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আপনি কোন মাকে ধমক দিয়ে কথা বলেন? যেই মা আপনাকে কথা বলা শিখিয়েছে, ঠিক কিনা বলেন না ভাই? আপনি কোন মাকে ধমক দিয়ে কথা বলছেন? যেই মা আপনাকে কথা বলা শিখিয়েছে। আপনি কোন মাকে দুনিয়া শেখাচ্ছেন? যেই মা আপনাকে দুনিয়া শিখিয়েছে। আপনি কোন মাকে ফেলে আলাদা হয়ে যাচ্ছেন? যিনি আপনাকে ছেড়ে একটা রাতও কাটায় নাই। আপনি ছোট্ট অবস্থা তো জানেন না। আপনি ছোট ছিলেন, আপনি এই নিশি কনকনে শীতে মায়ের গায়ে প্রস্রাব করেছেন, মা কাপড় চেঞ্জ করেছে, আপনার কিন্তু নিজেরটা চেঞ্জ করে নাই। আপনি বিছনা নোংরা করে দিয়েছেন প্রস্রাবের মাধ্যমে, ভিজা জায়গায় মা শুয়েছে, আপনাকে শুকনা জায়গায় রেখেছে। আপনি কোন মায়ের নাফরমানি আজ করছেন? যেই মা হাজার লাথি আপনার আমার সহ্য করেছে। আপনি কোন মায়ের বিরুদ্ধে কথা বলছেন? যে মা আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছে। ডাক্তার বলেছে হয় মা বাঁচবে নাইলে আপনি বাঁচবেন। মা নিজের জীবন বিসর্জন দিয়ে সেদিন আপনার জীবন আনার বাঁচার সিদ্ধান্ত নিয়েছে। সেই মাকে আপনি কেমনে আঘাত করছেন? আপনি কোন মায়ের বিরুদ্ধে কথা বলছেন? দুনিয়াতে আপনি 5 মিনিট কারো মজুরি করলে পারিশ্রমিক চেয়ে নেন, না দিলেও বলেন টাকা দেন, আপনার গোলামি আমি করেছি। আর তিনি তো ওই মা যিনি আপনার জন্য পুরো জীবন বিনা পারিশ্রমিক আপনাকে শ্রম দিয়েছে। আপনি যদি মানুষ দাবি করেন
মনুষ্যত্ব আপনাকে লাগবে। ইসলামের কথা পরে বাদ দিলাম, ইসলাম দূরে রাখেন ভাই। আগে আপনি মানুষ, আপনার পরিচয়, আপনি মানুষ হিসেবে দুনিয়াতে আসলেন কিভাবে? একজন হিন্দু যদি ইন্ডিয়াতে নিজের গায়ের চামড়া দিয়ে মায়ের জন্য জুতা বানাইতে পারে, আমরা মুসলমান হয়ে কি মায়ের খেদমত করতে পারি না? এ ভাই বলেন না পারি না? কিন্তু আজকে সমাজের উপর এই অবস্থা চলমান। বিয়ের পর মায়ের খবর রাখেন আমার দেশের যুবক। ওয়াল্লাহি আপনি কাকে আঘাত করছেন? যিনি একটা আঘাত করলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি কোথায় থেকে কোথায় চলে যাইতেন। 1000টা লাথি যখন আপনি মেরেছেন, আপনার মা খাইতে পারে নাই 10টি মাস, উঠতে পারে নাই, চলতে পারে নাই, বসতে পারে নাই, বলতে পারে নাই, চলতে পারে নাই, ইচ্ছা মতো কোন একটা কাজ করতে পারে নাই, খাইতে বসেছে আল্লাহ বলে উঠে দাঁড়িয়ে গিয়েছে, শুইতে গিয়েছে। আমি আমার স্ত্রীর কথা বলছি, আমি আমার ওয়াইফের কথা বলছি। আমার বাচ্চা যখন আমার স্ত্রীর পেটে ছিল, আমার স্ত্রীর ওয়াল্লাহি মিডিয়া আমার রেকর্ড হচ্ছে, আমার স্ত্রী সারা রাত, কিছু কিছু মহিলার এমন হয় যে অনেক কষ্ট হয় বাচ্চা পেটে ধারণ করা। আমার স্ত্রীর ক্ষেত্রে আমি দেখেছি, আমার স্ত্রী সারা রাত চিৎকার চেঁচামেচি করতো, আর তার পাশে বসে বসে আমি কান্না করতাম। তা আমার স্ত্রী যে হাল হয়েছে, আমার মায়ের কি সে হাল হয় নাই? বলেন বলেন বলেন, তার কি কষ্ট হয় নাই? আমার মারা কি আমাদের কেমনে দুনিয়াতে এনেছে? বাবার আমার, সেই মা কাকে আপনি আঘাত করছেন? এক সাহাবী রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ময়দানে যাবো, জিহাদ করবো, আমাকে অনুমতি দেন, আমি আপনার সাথে পরামর্শ করার জন্য এসেছি। রাসূল বলে, ঘরে মা আছে? যাও, মায়ের কদমে যাও, খিদমত করো, জান্নাত পেয়ে যাবে। রাসূল বলে, মা মা মা, 3 বার মায়ের কথা, সোম্মা 3 বার মায়ের কথা। আর আপনি একবারও বলেন না মায়ের কথা। কোথায় আছেন মুসলমান? যেই মা একবার তার চেহারার দিকে নজর দিলে আল্লাহ একটু কবুল হজের সওয়াব দিবে। আপনি কেমনে তার থেকে আলাদা হচ্ছেন? আপনি কার চেহারা দেখতে চাচ্ছেন? যার চেহারার দিকে একবার তাকাইলে আল্লাহ আপনাকে একটা কবুল হজের সওয়াব দিচ্ছে। রাসূল বলে, জান্নাতের চৌকাটে চুমা লাগাইতে চাও তো মায়ের চেহারায় চুমা লাগাও, কপালে চুমা দাও, জান্নাতের চৌকাটে চুমা দেয়া হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি সেই মায়ের থেকে নিজের আলাদা করে রাখতে চান, কেমনে সম্ভব? আপনার দিন আসবে, সেখানে আমি একটা ওয়াকি অ্যাড করতে পারি যে আমাদের সমাজে বর্তমানে বাবাদের উপর অত্যন্ত অমানবিক নির্যাতন করা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? সন্তান বাবার গায়ের উপর হাত ওঠাচ্ছে অনেক সময়। মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয়, আলিয়াযুবিল্লাহ, আউযুবিল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয়। আল্লাহ আমাদের ফানা দিন, আমিন পড়েন। এক ব্যক্তি তার বাবাকে মাথার উপর তুলে বাড়ির বাইরে নিয়ে নিক্ষেপ করেছে। আসার আমরা যারা বলি, আসার মারি দিয়ে একেবারে। কি মারি দিয়ে দে? আসার নখন ওনারা ইন কি বিল না এর বাড়ি জাগালে লামিলে কি খাবেন দে? যদি মেডি শক্ত হলে আচার খাবেন, আর মেডি নরম হলে তো ট্যাঙ্ক দিলে ঢুকিবই। বাজে বলতে 4টায় বেঁচে যাই হোক। তো এই ধরনের এক ব্যক্তিকে তার সন্তান মাথার উপর তুলে মেরেছে, বাইরে নিক্ষেপ। এখন ফরার পর গোড়া এলাকার মানুষ বাঙ্গি চুরি নয় এনে হতেইতের ফোয়াইতের বাবার আসার মেয়ে যেতে। সাপোজ আর এলাকার নাম কি? দৈন রিংভং, দক্ষিণ পাহাড়। কি পাহাড়? দক্ষিণ পাহাড়ে এলান হয়েছে ওদিক থেকে। আর সমাজত হনি সেকেন্ডে চড়া দে, ও বারে অমুকর ফোয়াই বাবার আসার মারি দিয়ে দে। ওই কে তো ডাক দি হই, কে তো বোম বাঙ্গি চুরি গেই। তো যাইয়ের দেহের দেড়ে 60 ফুরিয়ে গালের সিরি সিরি আসে। তো মেঞ্চে পথ দিতে বুড়া খালা আসার খাই ফলো গিয়ে পাল্লাই কিয়া হদিতে চা শুনাইতে হাদিব তো কথা এটা আসে দে চা শুনাইতে। তো মেঞ্চে কতটা ফলো গিয়ে যখন বুড়া খালা আসর কে কথা আসি দেখেন কারণে কি আজ যেহেতু 20 বছর আগে একই জায়গা আই আর বাপরে অন্যায় বাবু গাছের মারছিলাম। এই আর কি কর তুন 20 বছরের মাথা আল্লাহ আর ফোয়ার মাধ্যমে আসারি মার দিয়ে দি
আয়া সিদ্ধি আগামী 20 বছরের মাথা তো নাতিকে দেখা যার দি ই বেয়ে ইতার বাপ মানে আর পরে মারিব দাসারি বিয়া তো দিয়ত মারিব হইয়ত মারিব দে মাতন না হইয়ত আর একজন জুতার বাড়ি বাড়ি সালামারা চাকরি পারিবেন না নিজের মা বাপরে বান্ন দি বুড়া খালে অনেক ওনার মা বাপরে জুতা করে দিয়ন দে ইতারা হব তো তুই বাপ আর বিড়ে তো তাইতে তিনে তোর দৈর্যা সরল যায় বাসা মারি দিয়ন দে ডাইরেক্ট মাথা রাখুন ইটকেলটি মারলে পাটকেলটি খেতে হয় সম্মান দিবেন সম্মান পাবেন ইন তুকরিমিনি উকরিমকা মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ আপনি আল্লাহর জন্য যদি কাউকে সম্মান করেন সেই সম্মান আপনাকে ফিরিয়ে দিবেন কে জবান খুলে কে আর মারে বাদ দিবেন না নিজের কি বেয়াদব বেহায়া আমাদের দেশের মানুষগুলা হত বড় বদমাইশ ইন্দি মাল মাথায় ইন্দি নিজের ফোয়ারেন তুনুনুনু করে আদবদের সুমাদের গালম মাঝে অবেয়া কল তুই যে তো গোড়া আসিলি তোর মাওয়ান দিলে তোরা আদর ন করে হতা হন না আয়করা রক্সিরা হতা হই আর ওনারা বাড়া করি নোয়ানো নাই ওনার এলাকার সন্তান আয় মস্কারি আর বাড়ি যদিও চিটান তাই আয় ওনার কি হন ওনার চাহিদা কি বেগিন হাতে জানা আছে এটা লাই সমাজ সংস্কারমূলক হতা হইলি আল্লাহ পাক কবুল করুক আরো বড় করি ফরন আরো মহব্বতে ফরন তো আর মতো বেহায়া আলতুন সংস্কার দরকার আছে না নাই মার খেদমত চলিব না সমাজত মাতন না চলিব না তোর খেদমত চলিলি মার চোখে চোখ রাখি মুখে মুখ রাখি হতা ফারিবেন না হইত ফারিবেন না মাতার রায়বান অনারা লেফাল এখতিয়ার দিয়ে কইবার ক্ষমতা দিয়ে হইলে দ্বিগুণ আবার আমাদেরকে ফিরিয়ে আইব ঠিক নেবে ঠিক কারণ 24 ঘন্টার 12 ঘন্টা হচ্ছে আলোকিত 12 ঘন্টা আধার তো তাদের আজকে সর্বনাশ চলছে আপনার পুষ মাস চলছে একদিন আপনার সর্বনাশ চলবে আরেকজনের পুষ মাস চলবে কথা ঠিক কিনা আল্লাহ আমাদের এই সারা বোঝার তৌফিক দান করুন এতন মার কদম যাবে তৌফিক দান করুন তো আমার ভাইয়েরা সেই ওয়াইজ করুনি এই নবীকে ভালোবেসে মার খিদমত করেছে সেই সংবাদ পৌঁছায় গিয়েছে মদিনায় নবী তাকে জুব্বা মোবারক দিয়ে দিয়েছে তাইলে দয়াল নবীর ভালোবাসায় উম্মত যা করবে সব আল্লাহর দরবারে এই ভালোবাসা আমাদের ভিতরে কেন লাগবে ইমাম বুখারীতে হাদিস কোট করেছেন